যোগী বাধ্য করেছে বিকল্প এই জোট তৈরির, এমন কথাও সমাজপাতায় ভেসে বেড়াচ্ছে। এদিকে চীনে ডক্টর ইউনূসের সফল সফরে বেশ খানিকটা ব্যাকফুটে পড়ে গেছে ভারত। রাজনীতি সচেতনরা বলছেন, একমাত্র ফ্যাসিস্ট হাসিনার জন্য গোটা একটি দেশকে সুসম্পর্ক থেকে দূরে ঠেলে দিচ্ছে ভারত, জানিয়ে চীনও সচেতন। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংও চায় না বাংলাদেশের ওপর ভারতের একচেটিয়া আধিপত্য থাকুক, যে কারণে ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারত সরকার প্রধান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করেছেন, নির্বাচিত সরকার আসলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে ভারত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নন দেশটি। এর আগে একাধিকবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু মোদীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আগ্রহ দেখা যায়নি। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম